ওয়েলকাম টু আর নিউ ব্লগ। অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। লাস্ট দিন একটা ব্লগ শুট করেছিলাম, আর ব্লগ যখন এডিট করতে গেলাম দেখলাম আমার ল্যাপটপটা গেলে খারাপ হয়, আজকে যাচ্ছি ল্যাপটপটা ঠিক করা হবে। আশা করি হোপফুলি ল্যাপটপটা ঠিক হয়ে যাবে। যদি ল্যাপটপটা না হয় তাহলে আমার এখন মোটামুটি 60-70 টাকা চুনা আমার লেগে যাবে। দেখা যায় এখন কী হয়। যাচ্ছি আপাতত মেট্রো এখানে আছি, মেট্রো যাবো বা নির্মলে, যেহেতু ওখানে গাড়ি দাঁড় করাতে পারবো না, গাড়ি আর নেই, মেট্রো করে বেরিয়ে যাবো, চাঁদনি নামবো, চাঁদনি থেকে নির্মল কাছে। টিকিট কেটে আমরা প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম, ট্রেনের জন্য ওয়েট করছি। ট্রেনও আজকে লেট করছে। এই দাঁড়াতে বিশাল বিরক্ত লাগে, এত গরম পড়েছে আজকে, ধারণার বাইরে। মানে আজকে না 3-4 দিন ধরে এমনি চলছে, তার আগে বলতে একটুখানি আরামদায়ক ওয়েদার তবু ছিল, মানে গরমটা তো গায়ে লাগছে না। লাস্ট 3 দিন ধরে শুধু ঘাম আর ঘাম। 48 সেকেন্ডস রিমেন, 48 সেকেন্ডস পর ট্রেন আসবে, ওয়েট করছি ট্রেনের জন্য। Meanwhile, এই ঢুকলো আমাদের ট্রেন, চলো ট্রেন এসে গেছে। মেট্রো ওঠার একটাই সমস্যা, মেট্রোতে জায়গা একদমই পাওয়া যায় না। সিনিয়র সিটিজেন সিটে বসলাম, বাট দুটো স্টেশন যাওয়ার পরে সিনিয়র সিটিজেন চলে এসে নিজে থেকে উঠে গেল। বাজে হচ্ছে 1:15, আমাদের যেতে গেলে মোটামুটি বেরিয়ে যাবে 1:45। কতক্ষণ লাগবে জানি না, তাড়াতাড়ি করে কাজটা সেরে একটু লাঞ্চও করতে যেতে হবে। a few moments later. মেট্রো থেকে নেমে এই সিঁড়িটা ভাঙতেই সবচেয়ে মেন প্রবলেমটা হয়। এই 137টা সিঁড়ি আছে এখানে, 137টা সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হবে। ট্রেনে না সব ভালো, শুধুমাত্র সিঁড়িটা ছাড়া, সিঁড়িগুলো ভাঙতেই সবচেয়ে বেশি হয়। আর সবচেয়ে ভালো এখান থেকে তো কোনো ইয়েও নেই, মানে স্কেলেটারও নেই, যেখানে স্কেলেটার দিয়ে উঠবে। একমাত্র স্প্ল্যানেডে আছে স্কেলেটার, আর বাকি কোথাও আছে কিনা আমার ঠিক খেয়াল করছে না। বাট পার্ক স্ট্রিট আর হচ্ছে এই চাঁদনি, এই দুটো জায়গা সিঁড়ি ভেঙে ওঠা সবচেয়ে বেশি ডিফিকাল্ট। আমার যাওয়া থাকে থার্ড ফ্লোরে, যেখান থেকে এখান থেকেই প্রত্যেকবার অ্যাকচুয়ালি করাই আমি কোনো সার্ভিসিং করার থাকলে। আর এবার এটা সার্ভিসিং করিয়ে কী প্রবলেমটা হয়েছে সেটা তো দেখতে হবে। কম্পিউটারটা চালু হচ্ছে না, চালু হয়ে গেলে ক্র্যাশ বলছে, সফটওয়্যার মেবি ক্র্যাশ করে গেছে। তো সেই কারণে এখন গিয়ে দেখাবো, আর একবার নতুন ল্যাপটপের কীরকম কী কস্ট পড়ছে সেটাও একবার এখানে সার্ভে করে তারপরে বাড়ি ফিরবো। ল্যাপটপটা দিয়ে স্বর্গ থেকে নরকের মধ্যে আবার নেমে আসলাম, কিন্তু দুপুর হয়ে গেছে, অলমোস্ট 2টো বাজে। তো এবার একটু কিছু লাঞ্চের ব্যবস্থা করে দিই, দেখছি লাঞ্চ কী করি, ডিসাইডেড কিছু নেই। এত গরম লাগছে না, কোথাও এখানে ঘুরে খাওয়ার কোথায় পাবো আমি সেটা দেখার মতো ইচ্ছা করছে না। এখানে স্ট্রিট ফুড প্রচুর আছে, বা স্ট্রিট ফুড খাওয়ার আগে কোনো ইচ্ছা নেই। দেখি লাস্ট অব্দি কী দাঁড়ায়। আপাতত যাচ্ছি হচ্ছে মিও আমরের উদ্দেশ্যে। একজনকে জিজ্ঞেস করলাম, বললো কাছে মিও আমরে আছে। তো একবার মিও আমরে থেকে কিছু ওই প্যাটিস আপাতত কিছু খাই, আর তারপরে দেখছি অন্য, মানে এই কাজটা হয়ে গেলে ল্যাপটপটা নিয়ে বেরিয়ে তারপরে ভাই, মানে বাইরে এত গরম, এত তাপ না ধারণার বাইরে। ভেতরটা পুরো মানে আরামে স্বর্গ, আর বাইরে বেরোলে মনে হচ্ছে ভাই কোথায় চলে এসেছি আমি। ভেজ প্যাটিস খাবে, চিকেন খাবে তো? ইন্টারনেট নেবে কি? হ্যাঁ, ইন্টারনেট খাবো। তা দুটো ইন্টারনেট বলে দিই। হ্যাঁ, দুটো ইন্টারনেট। দাদা দুটো ইন্টারনেট দেবেন, চিকেন ইন্টারনেট দেবেন দুটো। আমার খাওয়া হয়ে গেছে অলরেডি, পাত আমার একদম খালি, আর এদিকে একজনের খাওয়া এখনো শেষ হয়নি, খাওয়া চলছে। তুমি নিজে খাও। জাস্ট হালকা ফুলকা খেলাম, বেশি কিছু খেলাম না। জাস্ট একটা আমি শুধু চিকেন একটা ইন্টারনেটই খেলাম, আর অনু খেলো হচ্ছে একটা ইন্টারনেট আর একটা ঘিয়ের লাড্ডু। অ্যাকচুয়ালি বেশি করে খাবো না, বিকজ কি, আর মিষ্টিটা আমি এই কারণে অ্যাভয়েড করলাম কি, মিষ্টি খেয়ে নিলাম না আর আমি অন্য কিছু খেতে পারি না, এটা সবচেয়ে বড় প্রবলেম। তো সেই কারণে মিষ্টিটা এখন অ্যাভয়েডই করলাম। আর অনু মিষ্টি ছাড়া, অনু মিষ্টি খেয়েছে। হ্যাঁ, ও মিষ্টির পোকা, এক্স্যাক্টলি। তো এখন যাচ্ছি হিমলে, হিমল থেকে আগে ল্যাপটপটা নেবো, তারপরে লাঞ্চের জন্য যাবো। 1 hour later. ফাইনালি আমরা বেরোলাম হিমল থেকে, বাট হিমল থেকে বেরোতে একদম ইচ্ছা করছিল না, বিকজ এত বাইরে গরম, সেইটা রিজন। ল্যাপটপটা আমার ঠিক হয়ে গেছে, আর লাকিলি সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কি, ল্যাপটপটা এখন আমি বেশ কিছুদিন ইউজ করতে পারবো, খুব ভালো কন্ডিশন আছে বললো, যেটা আমার জন্য গুড নিউজ। মানে আমাকে নতুন খরচার থেকে বেঁচে গেলাম। এদিকে ম্যাডাম কিছু নিচ্ছে, কি নিচ্ছ তুমি? ইয়ারবাডসগুলো শেষ হয়ে গেছে। আচ্ছা, ইয়ারবাডস শেষ হয়ে গেছিলো, ইয়ারবাডস নিচ্ছে। এই পুচকো ইয়ে না, পাজেল না এগুলো? না, এগুলো ইয়ে চাবি রিং। আচ্ছা, এগুলো ঘোরে না পাজেলগুলো? ঘোরে, হ্যাঁ ঘোরে তো। ঘোরে, আচ্ছা। থাক তুমি আর ঘুরিয়ে ঠিক করতে পারবে না, ছেড়ে দাও। ফাইনালি উই হ্যাভ ডিসাইডেড কি আমরা কি খাবো। ঠিক ডিসাইড করলাম যে বিরিয়ানি কর্নার থেকে, অনেকদিন ফ্রাইড রাইস চিলি চিকেন খাওয়া না, তো আজকে ভাবলাম বিরিয়ানি কর্নার থেকে খেয়ে আসি। যাবো কালীঘাট, ওই মেট্রোতে উঠছি, মেট্রোটা বেরিয়ে গেল আর কি। অনেকটা বেলা হয়ে গেছে খাওয়ার জন্য, বাট খেতে এসেছি। খেলা এখন অলমোস্ট 4:15 বাজে, আর এখানে এসেছি বিরিয়ানি কর্নারে। মানে ভেতরে সেই লেভেলের গরম, মানে যেহেতু এটা তো এসি রেস্টুরেন্ট নয়, নর্মাল রেস্টুরেন্ট, তো অবভিয়াসলি গরমটা খুব বেশি। আর হাওয়া করার সব থেকে জানি না তোমরা কত আমার কথা শুনতে পাচ্ছ। খাবার অর্ডার করে দিয়েছি, ফ্রাইড রাইস আর চিলি চিকেন, বেসিক জিনিস অর্ডার করেছি। হাফ প্লেট দুজনে অর্ডার করলাম রাইস, আর একটা হাফ প্লেট চিলি চিকেন অর্ডার করেছি, যেটা আসলে খাবো। চলে এসছে আমাদের খাবার, এটা হচ্ছে এগ চিকেন ফ্রাইড রাইস, ওর হাফ প্লেট, আমার হাফ প্লেট। এইটা সেই লেভেলের গরম, এটা দিয়ে এটা মিলিয়ে খেলাম, মুখটা পুরো জ্বলে গেল। বাট খেতে অ্যাজ ইউজুয়ালি ভালো, এটা সব অর্ডার করেছি, ভালো ছিল।
few moments later. মুখ চোখ দেখে বুঝতেই পারছো গরমের মধ্যে খাওয়া দাওয়া করা কত কষ্টের জিনিস। পুরো ঘেমে ঠেমে একদম একাকার হয়ে গেছি। বাইরে পিছনে হচ্ছে তরুণ নিকেতন। তো এখন যাচ্ছে যে একটু লেক মল। অনুর এখন ইচ্ছা হয়েছে একটু গিয়ে লেক মলে বসবো, তারপরে গিয়ে যাবো। বলে ফুড কোর্টে এসেছিলাম, তো অনু বললো একটুখানি ব্যাসকিন রবিন্স থেকে কিছু খাবে। তো আমি বললাম ঠিক আছে আইসক্রিম খাই, কারণ বিকজ খাওয়ার তো খুব কিছু খিদে নেই, খাওয়া খেয়ে এসেছি। তো এই ব্যাসকিন রবিন্স আছি। অনু বললো আমাকে ও ভ্যানিলা আইসক্রিম খাবে, স্ট্রবেরি আইসক্রিম খাবে, সরি স্ট্রবেরি আইসক্রিম খাবে, আমি একটা চকলেট আইসক্রিম নেবো। ও এখানে বসে আছে উনি, ও আমাকে ক্যামেরা দিয়ে তুলছে। আর এদিকে আমি আইসক্রিম এখানে দাঁড়িয়ে আছি, আইসক্রিম নেবো। দিস ইজ ফর মি। এই হচ্ছে আমার আইসক্রিম, আর এদিকে হচ্ছে অনুর আইসক্রিম। এবার আমি বেশিরভাগ সময় ট্রাই করি হচ্ছে মিসেস বি মার্ট, সেখানে আমার ওটাই ফেভারিট লাগে। আর এটা বললো এটা দিস ইজ অলসো আ গুড অপশন। এটা না খুব ডার্ক হবে আর না খুব ক্যারামেলাইজড হবে, মানে খুব মিষ্টি হবে না। এবার টেস্ট করে দেবো। খানিকটা মিসেস বি মার্টসের মতনই, বাট হ্যাঁ এটা ঠিক কথা, মিসেস এটা বেশি ডার্ক হয়, এটা অতটা ডার্ক নয়। উনি এসে হচ্ছে স্ট্রবেরি না, স্ট্রবেরি আইসক্রিম। এটা হচ্ছে ভেরি 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 স্ট্রবেরি। ভেরি ভেরি স্ট্রবেরি, ভেরি 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 স্ট্রবেরি। ও বাবা, আজব নাম তো। খুব ভালো। আমার চকলেট ফেভারিট থেকে চকলেট, আর ওর এসব স্ট্রবেরি ফবেরি পছন্দ না, তাই স্ট্রবেরি নিয়েছে। আই থিঙ্ক যারা একটু মানে মিষ্টিটা কম পছন্দ করে না তাদের জন্য মানে মিসিসিপি মার্ট ছাড়া এই বেভেরিয়ান চকলেটটা যে ফ্লেভারটা আছে এটা একদম পারফেক্ট। তো আমার তো এটা খুবই ভালো লাগছে খেতে। আই এম এনজয়িং দিস অ্যাকচুয়ালি। কি অবস্থা, ভিডিও করতে হলে বাদ দিয়ে খাচ্ছি। ফাইনালি ঘরে এসে ঢুকলাম, আর এখন বেজে গেল হচ্ছে 6:15। আর একজন এই জামা অনেক দিন বাদে, হ্যাঁ এখন অ্যাকচুয়ালি গরম না, তো সেই কারণে ওকে জামাটা খুলিয়ে রেখেছি। আর মায়ের ঘরে যদি এসিটা গেছে খারাপ হয়ে, আর যেহেতু এসিটা ঠিক করার কোনো উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না, 2-3 জনকে দেখিও, সেই কারণে ওকে খালি গায়ে করে রাখা হয়েছে। কি হয়েছে, রাগ করেছো? ফোনটা তুমি খুঁজে পেলে? তোমার ফোনটা তোমার, তুমি খুঁজে বের করো কোথায় ফোন। কোজো কোজো কোজো, ফোন কই, ফোন কই, কই ফোন কই। কান কি সোজা, কি খোঁজো খোঁজো খোঁজো। কান কি সোজা। কি হয়েছে বাবা, কি হয়েছে, কি হয়েছে বাবা? ওরে বাবা রে, ওরে বাবা, কোথায় ঘুরতে যাবে তুমি? তো ওকে নিয়ে কোথাও বেরোনো হয় না, তাই জন্য এখন ওর মা বলছে ওকে নিয়ে ঘুরে আসি বাইরে থেকে। তো এখানে পাড়া দিই, একটু হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসবো ওকে। ওর একটু বেরোনো হবে, সারাদিন ঘরে থাকে বাচ্চাটা, তাই জন্য হ্যাঁ যাবো যাবো যাবো, ড্রেস করছি ড্রেস করছি, তাই আমাকে ডাকতে এসছে, তাড়াতাড়ি করে ড্রেস করা যাবো। তো আমি বসে বসে একটু মায়ের সাথে কথা বলছিলাম, তো এখন বলছি চলো বাইরে থেকে ঘুরে আসি, একটু যাই ঘুরে আসি বাইরে থেকে। আরেকজন এদিকে রেডি হচ্ছে যাওয়ার জন্য, সবার আগে ছেলেকে রেডি করে, আর ছেলে এদিকে হ্যাঁ 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 যাবো 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 যাবো। ও আচ্ছা, ও আমাকে জামা দেখাচ্ছে ওখান থেকে নিতে। নিয়ে চলো। আরে বাবা, আমারই কাছে পিচাকায় গুরুম গুরুম করে দেবো, গুরুম গুরুম করে দেবে কিন্তু চুমু দেওয়া, জ্ঞানী কিন্তু গুরুম গুরুম করে দেবে। চুমু দাও চুমু দাও, সব দিল। জ্ঞানীকে নিয়ে চল, জ্ঞানীকে নিয়ে তা জ্ঞানীকে নিয়ে চলো, চলো জ্ঞানীকে নিয়ে যাও, জ্ঞানীকে নিয়ে যাও, চলো জ্ঞানীকে নিয়ে যাই। যা তুমি নিয়ে আসো, জ্ঞানীকে ডেকে নিয়ে আসো, যাও যাও, জ্ঞানীকে যাও, জ্ঞানীকে ডেকে নিয়ে আসো, যাও। ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে ঘুরছি এখন, ছেলে আমার কোলে কোলে নয়, হেঁটে হেঁটে ঘুরে, আবার আমার হাত ছাড়িয়ে হেঁটে হেঁটে ঘোরার চেষ্টা করে। হাত ছেড়ে কোথায় যাবে? চলো হাত ধরে চলো, হাত ধরে চলো, হাত ধরে চলো বাবা, হাত ধরে চলো, চলো চলো চলো, হাত ধরো, হাত ছাড়ে না, হাত ছাড়ে না। আচ্ছা তোমার হাতও ধরো, আচ্ছা মায়ের হাতও ধরো, হ্যাঁ মায়ের হাত ধরো, এই তো মায়ের হাত ধরো, আমার হাত ধরো, চলো। আরে বাবা, আরে বাবা, আরে বাবা। অ্যাকচুয়ালি রাস্তা দিয়ে আমি খুব একটা হাঁটাতে চাই না, আমাকে নিয়ে বেরোই না, ওর মা বাবার কথা ওকে নিয়ে বেরোতে চাই না বলে বেরোই না, বাট ওরা তা না, এটা তো রাস্তা, এখান থেকে সব রাস্তাগুলো দিয়েই গাড়ি যাতায়াত করে। আর সত্যি কথা বলতে গেলে বাচ্চাকে নিয়ে রাস্তায় যাওয়া মানে কখন কিভাবে কি বিপদ হয় কেউ বলতে পারে না, এই কারণে আমি রিক্সা নিতে চাই না ছেলেকে নিয়ে। বাট আজকে নিয়ে বেরিয়েছি, খুব সাবধানে নিয়ে যেতে হবে, আর যতটা চেষ্টা করবো ততটা তাড়াতাড়ি নিয়ে ওকে ঘরে ঢোকানো যায়, কারণ রাস্তাটা ভালো। আর এদিকে সবচেয়ে বড় পার্ক নেই যে ওকে কোনো পার্কে নিয়ে যাবো, তো এটা সবচেয়ে বড়। একটা পার্ক ছিল সেটাকেও ভেঙে এখন সেখানে জলের একটা ট্যাঙ্ক বানানো হচ্ছে।
সাবধানে সাবধানে সাবধানে, বেশি বাবা বাবা করতে করতে বেশি উল্টে পাল্টে যেও না, ঠিকঠাক চলো। তুমি টিকা লাগিয়েছো বাবু? তুমি টিকা লাগিয়েছো? তুমি হনুমানজির টিকা লাগিয়েছো বাবা? আমার বাবা হনুমানজির টিকা লাগিয়েছে। এখানে পিছনে হনুমান মন্দির আছে, তো এখানে আমরা আসি, প্রায়ই আসি। তো আজকে এসেছিলাম, একটুখানি যাচ্ছিলাম, তো এখানে ঠাকুরকে প্রণাম করলাম, একটু দক্ষিণা দিলাম, আর ওকে একটুখানি ওর গঙ্গা জল ছিটিয়ে ও একটুখানি আশীর্বাদ দিয়ে নিয়ে এখন একটুখানি যাচ্ছি। কোলে নিয়েছি ওই জন্য, না তো হেঁটে হেঁটে ছেলেই যেতে বেশি পছন্দ করে। হ্যাঁ, আমরা ঘরে ফেরত এলাম ওকে নিয়ে, ঘুরে ঘাড়ে, তাও মোটামুটি অনেকটাই ঘুরেছে, এমনি না যে একদম ঘুরেনি, ঘুরে টুরে নিয়ে ঘরে এলাম। এবারে কিন্তু ওর মন ভরেনি, ওর যত অ্যাজ ইউজুয়াল কখনোই মন ভরে না। ঘুরে আসার পর আবার মনে হয় আমি ঘুরতে যাই, বাট আজকে আর নয়, আজকের জন্য না, এবার কালকে দেখা যাক। কালকে এমনিতেও যাওয়ার আছে একটুখানি, হচ্ছে আমার গাড়ির ওয়াশিং আছে, তাছাড়া আমার একদম সামনের যে ওয়াইপার দুটো আছে আর পিছনেরটা অ্যাজ ওয়েল অ্যাজ 3টে ওয়াইপারই গেছে। তো এবার সে 3টে ওয়াইপারকে ঠিক করাতে হবে। তো কালকে যাওয়ার আছে অটো রেলির ওয়ার্কশপে, ওইখানে নিয়ে যাবো ভাবছি কালকে ওকে। তাহলে ওরও একটু ঘোরা হয়ে গেল। তারপরে তো কালকে স্যাটারডে, এবার পরশু দিন সানডেটা কোথাও বেরোবো না। সানডেটাতে যা ঘরের একটু কাজগুলো সেগুলো নিয়ে যাবো, এটাই প্ল্যান আছে আপাতত। বাকি দেখা যাক। একটুখানি জামা ঠামা ছেড়ে বসি, বিকজ মানে খুব গরম লাগছে, খুব বেশি গরম।